অবশেষে সূর্যের ভুল ভাঙতে সোনারূপা যে যমজ সন্তান সূর্যের সন্তান তার সব প্রমাণ সূর্যের মুখে ছুড়ে দিল শিবানী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শিবানীর কথায় কবি দীপার কাছে ছুটে যায় এবং দীপাকে গিয়ে সব ঘটনা খুলে বলে, কিভাবে সূর্য তাকে মারধর করেছে, কিভাবে তাকে অপমান করেছে, সবকিছুই খুলে বলে। দীপা খুব কষ্ট পায় এবং কবিরকে বলে, অনেক হয়েছে দাদা, এবার ডাক্তারবাবুকে থামাতেই হবে। ডাক্তারবাবু অনেক বাড়াবাড়ি করছে। আমি ভেবেছিলাম মিশকাকে বিয়ে করে সোনাকে নিয়ে তারা ভালো আছে, কিন্তু না, ডাক্তারবাবু তো একইভাবেই আপনাকে দোষারোপ করেই যাচ্ছেন, আপনার সম্মান নষ্ট করছে। এবার আর আমি ছাড় দেব না ডাক্তারবাবুকে। কিন্তু সোনাকে দেখার পর কবিরের মনে বারবার প্রশ্ন জাগতে থাকে, সোনা মিশকার সন্তান হতেই পারে না। সোনার সাথে দীপার এত মিল, সোনা হয়তো দীপারই মেয়ে, এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। তবে কিছুতেই দীপাকে বোঝাতে পারে না কবির, কারণ দীপা তো ভেবে নিয়েছে যে সোনা মিশকা আর সূর্যের সন্তান। তাই কবির আপসেট হয়ে দীপার কাছ থেকে বাড়িতে ফিরে আসে। শিবানীকে সব কথা জানায় যে দীপার সাথে তার কি কথা হয়েছে এবং দীপা সূর্যকে কোনোভাবেই ছাড় দিতে চায় না, সূর্যের এই বাড়াবাড়ি থামাতে চায় সেটাও বলেছে। কিন্তু সোনাকে দেখে কবিরের মনে হয়েছে সোনা দীপার সন্তান। কেন মনে হয়েছে তা শিবানীর কাছে জানতে চায়। মনে মনে ভাবে শিবানী, কবির তো ঠিকই বলেছে, ঠিকই ধরেছে, সত্যিই তো সোনা দীপার সন্তান। আমি, লাবণ্য ম্যাডাম আর কবির ছাড়া হয়তো আর কেউ জানে না, এ কথা যে দীপাকে জানাতেই হবে। তবে তার আগে ওই ডাক্তার সূর্য সেনগুপ্তর ভুল আমাকে ভাঙতেই হবে, আমার স্বামীর জন্য, আমার পরিবারের জন্য। এভাবে যদি কবিরকে দোষারোপ করতে থাকে তাহলে কবিরের সম্মান নষ্ট হয়ে যাবে। সবকিছু আমাকেই করতে হবে, আমার হাতে আছে অনেক কিছু। এবার ডাক্তারবাবু, আপনার হুঁশ আমি ফেরাবো। এই বলে শিবানী হসপিটালে ছুটে যায় এবং সেখানে গিয়ে সোনা, রূপা যে দীপার যমজ সন্তান তার সব প্রমাণ নিয়ে সেনগুপ্ত বাড়িতে গিয়ে হাজির হয় শিবানী। সূর্য বাড়িতেই থাকে, তবে শিবানীকে দেখার পর সূর্য প্রচণ্ড ক্ষেপে যায়। কেন শিবানী এখানে এসেছে? নিশ্চয়ই ওই কবির শিবানীকে পাঠিয়েছে, নিশ্চয়ই কবিরের অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে শিবানী সূর্যের প্রশ্নের উত্তর দিয়ে বলে, না, কবিরের কোনো উদ্দেশ্য নেই, আমি আপনার ভালোর জন্যই এখানে এসেছি। অনেক তো হলো ডাক্তারবাবু, ভুল ধারণা মনের মধ্যে রেখে দীপাকে দূরে সরিয়ে রেখেছেন, নিজের সন্তানদের দূরে সরিয়ে রেখেছেন। শিবানীর কথা কিছুই বুঝতে পারে না সূর্য। সূর্য বলে, কি বলতে চাইছেন আপনি? আমার সন্তান মানে? রূপা আমার সন্তান নয়, আপনার স্বামী আপনাকে ভুল বুঝিয়েছে। তবে শিবানী সূর্যের মুখের ওপর সব প্রমাণ ছুড়ে দিয়ে বলে, রূপা আপনার সন্তান, শুধু রূপা নয়, আপনার কাছে যে আছে সোনা, সেও আপনার সন্তান। এরা দুজন দীপার যমজ সন্তান। কথাগুলো শুনে সূর্য চমকে ওঠে এবং কাগজগুলোতে স্পষ্ট দেখতে পায়, হ্যাঁ, সোনা আর রূপার যমজ সন্তান এবং তারা দীপারই সন্তান। মনে মনে ভাবে সূর্য, এটা কি হচ্ছে আমার সাথে? এই প্রশ্নের উত্তর আমার মা দিতে পারবে। কোথা থেকে এনেছিল সোনাকে? কে সোনা? আমার উত্তর চাই। কেন একের পর এক আমার সাথে মিথ্যা বলা হয়েছে? তবে কি সত্যি এরা দুজন আমারই সন্তান? প্রশ্ন জাগে সূর্যর মনে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন শিবানী সব প্রমাণ সূর্যের মুখে ছুড়ে দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।